এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ডেকার্স লেনের যে 4 নম্বর ডেকার্স লেনের যে বিল্ডিং, সেটা কিন্তু এই G+3 এবং সেই বিল্ডিং কিন্তু এখন ভেঙে পড়ছে। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই বিল্ডিং একদম ভেঙে পড়ছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে কেএমসি, কলকাতা পুলিশ, তার সাথে সাথে সিএসসি তার আধিকারিকরা এসে পৌঁছেছেন। তারা এই পুরো ব্যাপারটাকে ইন্সপেকশনে রাখছেন এবং এখানে লোক আনা হয়েছে যাতে বাড়িটাকে যেই অংশটা এখনো বিপজ্জনক ভাবে রয়েছে সেই জায়গাটাকে যাতে ভেঙে ফেলা যায়। 4 নম্বর স্প্ল্যানেড ইস্ট বা ডেকার্স লেন, এই ডেকার্স লেনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ থাকেন, ঠিক করে মানুষ, কারণ স্প্ল্যানেড, ডালহাউসি এই সমস্ত জায়গায় যারা কাজকর্ম করতে আসেন, অফিস যাত্রী, তারা কিন্তু এখানে খাবার খেতে আসেন ঠিক করে লোকজন। আজ স্বাধীনতা দিবস, ছুটির দিন, তাই জন্য কোনো বিপদ ঘটেনি। কিন্তু এই ভর দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিং, অর্থাৎ যার তলায় মেট্রোপোল বলে একটি বার রেস্টুরেন্ট আছে, তার সাথে দর্জির দোকান আছে, তার সাথে রোলের দোকান আছে, সেই সমস্ত এই বিল্ডিং এর তলায় কিন্তু, হ্যাঁ, এবং এই বিল্ডিং এ কিন্তু একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। একেবারে একটা সাইড G+3 এবং G+3 এর একটা সাইড ভেঙে পড়ছে আমরা দেখতে পারলাম। এবং তার সাথে সাথে কিন্তু এই যে সাইড, এই দিকটায় প্রচুর মানুষজন থাকেন। কেন এই বিল্ডিং এতদিন ধরে এই অবস্থায় ছিল কিন্তু কেউ টের পেল না, প্রশাসন জানতে পারলো না কেন? এটা কি বিপজ্জনক বাড়ি হিসেবে ছিল? তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? নাকি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিতই করা হয়নি? চলছিল বিজনেস কমার্শিয়াল, অর্থাৎ সেখানে গিয়েও কিন্তু একটা প্রশ্ন আসছে, কেন কোনো দিন কেউ কোনো প্রশ্ন তোলেনি এবং আজ এই অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে কলকাতা শহরে বাড়ি। এবং সেই বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটা সাইড যেটা রয়েছে সেই দিকটাও আমরা দেখার চেষ্টা করব। তাই দোকান খোলা হয় সোম থেকে শনি। ডেকার্স লেন ব্যস্ত জীবন, ব্যস্ত কর্মচারী থেকে শুরু করে আমরা দোকানদার সবাই মিলেই। তো আমাদেরও যদি আজকে রোববার না হয়, কালকে যদি উইকডেসে হতো, তাহলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতাম। তো এখন যেভাবে বাড়ির মুভমেন্ট দেখছি, বা কর্পোরেশনের লোক এবং পুলিশ অধিকর্তারা এবং সরকারের তরফ থেকে অনেকজনকে পাঠিয়েছেন, যা দেখছি বলছে হেলে পড়েছে। তো ওনারা কোন অ্যাঙ্গেল থেকে হেলে পড়েছে ডেফিনেটলি ওনারা বুঝতে পারবেন। আর ওই দিকটা দেখলাম পুরো ভেঙে পড়েছে তো হুড় করে এখনো আপনি যখন ছবি তুলছিলেন তখন রয়েছে। তো এখন আমাদের প্রাণের দায় আর পেটের দায় দুটোকে নিয়েই ভাবতে হবে। তো কবে কি রিমুভ হবে, কি মেট্রোপলের যারা মেট্রোপল শুধু বার নেই, ওর ভেতরে আরো 3খানা দোকান রয়েছে। একটা রয়েছে দর্জির দোকান, যেখানে আমরা জামা প্যান্ট বানিয়ে অফিস এরিয়ার প্রত্যেকে ড্রেস সরঞ্জাম তৈরি করেন। একটা রয়েছে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, চাউমিন রোলের দোকান। একটা রয়েছে সেলুন, যেখানে অফিসের তাগিদে দাড়ি কেটে চলে গেল যে ফ্রেশ হয়ে। তো 3খানা প্লাস আমার দোকান প্রায় কাছাকাছি, চিত্তদার ডেকার্স লেন, চিত্তদা বাবুর দোকান পাশাপাশি। তো 4খানা 5খানা নয়, পুরো গলিটাই নিস্তব্ধ। এখন রেড অ্যালার্ট করা রয়েছে কর্পোরেশন থেকে, ডেঞ্জার, ডু নট এন্ট্রি। আমরা দেখতে পাচ্ছি অফিসাররা এসছেন, সিএসসি থেকে এসছে, বিভিন্ন কর্পোরেশন থেকে এসছে। তারা কতটা উদ্যোগ দেখাচ্ছে এখন ওনারা দেখুন, ওনাদের উপর আস্থা রাখতেই হবে, ওনারা যেভাবে মুভমেন্ট বলবেন সেভাবেই। কিন্তু আমরা চাই যে পুজো সামনে চলে এসেছে, যদি একটা রিমুভ করে দিয়ে তাড়াতাড়ি এই খনন কার্য শুরু হয়। এটা অনেক আমি এই অবস্থা বাড়ির, এটা কেউ আগের থেকে খেয়াল করেনি? না, আমরা তো আর ওনার নই, আমরা মানে পাশাপাশি থাকি। এবার ওনাদের কিভাবে মুভমেন্ট হচ্ছে, কিভাবে ভেতরের জিনিসগুলো রয়েছে, সেগুলো তো ওনারা ভালো মতো জানেন। এখানে আর কেউ থাকতো? এখানে দেখতে পাচ্ছি জামা কাপড় ঝুলছে। ডেফিনেটলি ওখানে কর্মচারী গুলো থাকতেন, লেবার গুলো থাকতেন, তো ওদেরও লাইফ অফ ডেঞ্জার। তো বিগত দিনে কি হবে জানি না, কিন্তু আমাদের সরকারের উপরে আস্থা আছে যে তাড়াতাড়ি রিকভারি করে আমাদের। আপনি কি এই বিল্ডিং এ থাকতেন? হ্যাঁ, এই বিল্ডিং 3 তলায় আমি থাকতাম। কত বছর ধরে? 25 বছর। এই বিল্ডিং এরকম তাসের মতো ভেঙে পড়লো, এই বিল্ডিং এর অবস্থায় আগে বুঝতে পারিনি? আগে বুঝতে পেরেছি, বাড়িওয়ালাকে বলতাম রিপেয়ার করুন, বলো করবো করে আর করা নেই। ভদ্রলোক মারা গেছেন, যে বাড়িওয়ালা এই 1 মাস আগে মারা গেছেন। এবার আমি জাস্ট ওখান থেকে নেমেছি, এই অবস্থায় পড়ে আমার সব পড়ে রয়েছে, টাকা পয়সা, মোবাইল, আপনার এটিএম কার্ড ফার্ড। আমি একজন রাইটার, আমার বই প্রায় 500 বই ওখানে রয়েছে। আমার কতজন পরিবার থাকতেন এখানে? পরিবার বলতে আমি একা এখানে থাকতাম, যেহেতু রাইটার। আজকে ওই আমাদের রেড রোডের প্রোগ্রামের জন্য এসেছিলাম। ওই মাসে 2-4 দিন আসি, থাকি, আবার বেরিয়ে যাই। আর বারে যারা চালায়, বারে 10-15 জন থাকে। ওই 3 তলায় থাকে, 2 তলায় থাকে। ওরা কালকেও ছিল। আমি কালকে রাত্রে এসে দেখলাম যে একটা দেয়াল ভেঙে গেছে। আমি ছিলাম দেখেন, আমি শিয়ালদায় গিয়েছিলাম, তাই এরা ফোন করে বললো এখন ঠিকঠাক আছে, রিপেয়ার করছিল। হ্যাঁ, তা আমি দেখলাম ঠিকঠাক আছে, আমি এসে উঠেছি। উঠে কিছুটা থেকে তারপর আমি একটু চা খাবো বলে নিচে নেমেছি, আর সেই মুহূর্তে ভেঙে পড়েছে।
এবার আবার সব রয়ে গেছে ওখানে। এই বিল্ডিংটায় কতজন লোকজন থাকছেন? এখানে তো এসি দেখতে পাচ্ছি, এখানে জামা কাপড় শুকোচ্ছে, ওই দিকটায় দেখতে পাচ্ছি। যারা বারে কাজ করে এরকম 10 থেকে 15 জন এখানে থাকে। আর কটা ফ্যামিলি থাকে? ফ্যামিলি কেউ থাকে না, জাস্ট মানে বাইরের লোক বলতে আমি থাকি। আমি যেহেতু 25 বছর ধরে এখানে আছি। এর মালিকের নাম কি? মালিকের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তার কোনো পরিবারের কেউ নেই? হ্যাঁ, ওনার মিসেস আছে, উনি সল্টলেকে থাকেন। এই মুহূর্তে রয়েছেন কেএমসির যারা কর্তৃপক্ষরা এসেছেন। আপনারা এতদিন জানতেন না এই বাড়িটা এই অবস্থা? অথরিটি বলবেন। কি অথরিটি মানে এখনো অফিসাররা আসেননি? আমরা কন্ট্রোল রুম থেকে এসেছি। কন্ট্রোল রুম থেকে আপনারা কি এইটা খবর দিয়েছেন? মানে আপনারা খবর পেলেন কি করে? কন্ট্রোল রুমে মেসেজ গেছে। কন্ট্রোল রুমে আপনার অফিসে এখন অফিসার এখনো আসেননি, তাই তো? আমি কন্ট্রোল রুম থেকে এসেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা জানতে চাইছি এই যে বিপজ্জনক বাড়ি, এই অবস্থাটা এরকম ছিল, এটা কি বিপজ্জনক বাড়ি হিসেবে আপনারা ডিক্লেয়ার করেছিলেন বা কোনো ব্যবস্থা করেছিলেন? যিনি চার্জে আছে উনি বলতে পারবেন অফিস খুললে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ডেকার্স লেনের যে 4 নম্বর ডেকার্স লেনের যে বিল্ডিং, সেটা কিন্তু এই G+3 এবং সেই বিল্ডিং কিন্তু এখন ভেঙে পড়ছে। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই বিল্ডিং একদম ভেঙে পড়ছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে কেএমসি, কলকাতা পুলিশ, তার সাথে সাথে সিএসসি তার আধিকারিকরা এসে পৌঁছেছেন। তারা এই পুরো ব্যাপারটাকে ইন্সপেকশনে রাখছেন এবং এখানে লোক আনা হয়েছে যাতে বাড়িটাকে যেই অংশটা এখনো বিপজ্জনক ভাবে রয়েছে সেই জায়গাটাকে যাতে ভেঙে ফেলা যায়, একেবারে লোকজন যাতে না আসে সেই জন্য লোকজন সরানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই বাড়ি এই কন্ডিশনে এতদিন কেন ছিল, কেন এতদিন কেউ দেখেনি? বা এই যে বিল্ডিং, সেখানে কিন্তু একেবারে বার চলতো, রেস্টুরেন্ট চলতো, সেই বিল্ডিং এর এই অবস্থা আজকে একেবারে তাসের বাড়ির মতো কিন্তু ভেঙে পড়ছে। এই অবস্থা কি করে হলো আর কেনই বা এটা প্রশাসন খেয়াল রাখেনি, সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে আধিকারিকরা রয়েছেন, এখানে আধিকারিকরা উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ফায়ার ব্রিগেডেরও অফিসাররা ছিলেন, এখানে দেখতে পাচ্ছি পুলিশের আধিকারিক রয়েছে, সিএসসির আধিকারিক রয়েছে। অর্থাৎ এই বিল্ডিং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ডেকার্স লেন, যেখানে কিন্তু অফিস পাড়ার সমস্ত মানুষজনরা খাওয়া দাওয়া করেন, সেই ডেকার্স লেনের বিল্ডিং, সেইখানেই কিন্তু 4 নম্বর ডেকার্স লেন, সেই বিল্ডিং একেবারে ভেঙে পড়ার সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।